বেহাল সড়ক, জন দুর্ভোগ একেবারে চরমে। আসা যাওয়ার ক্ষেত্রে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে মানুষজনকে। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অমরপুরের লালগিরি গুলাসিং পাড়া, যেখানে এই রাস্তার হাল রীতিমতো বিপজ্জনক। স্থানীয় প্রশাসনের ভূমিকায় এবার ক্ষোভ বাড়ছে এলাকাবাসীদের। জানা গেছে যে দীর্ঘদিন যাবতই নাকি রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, ফলে প্রতিদিন যাতায়াতের পাশাপাশি জরুরি পরিষেবা, বিশেষ করে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, স্কুল কলেজে যাতায়াত এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী পরিবহনে বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। স্থানীয় আদিবাসী বাসিন্দাদের দাবি যে দ্রুত রাস্তাটি যেন সংস্কার করা হয়, না হলে বর্ষাকালীন পরিস্থিতিতে আরো ভয়াবহ হয়ে উঠবে। তবে তারা প্রশাসনের কাছে অবিলম্বে সড়ক সংস্কারের কাজ শুরু করার দাবি জানিয়েছেন। এ বিষয়ে কি উঠে আসছে, কি বলছেন এলাকাবাসীরা, শোনাবো। রাস্তা খারাপ, রোগী সুগী হইলে ডাক্তারের কাছে নিতে অসুবিধা, গাড়ি ঘোড়া চলতে পারে না, নিতে অসুবিধা, আইতে অসুবিধা, খুবই অসুবিধায় আসলো এই রাস্তা। তো আমরা আর কি পাইব, এই কয়েকটা ঈদ পাইছে টুকরা, মন্ত্রী আইছে, ব্লক চেয়ারম্যান আইছে, মন্ত্রী না এমএলএ রঞ্জিত দাস আইসে, পরে ওই কয়েকটা ঈদ বাঙ্গা টুকরা পাইছে। আজকে 10 বছর ধরে এবং যে বিজেপি ধরো বাম আমলে তো মোটামুটি আসলো এটা। আপনারা শুনলেন তাদের অভিযোগ। তারা কিন্তু জানাচ্ছেন যে খুব দ্রুত তাদের জন্য রাস্তাটি সংস্কার করে দেওয়া হয়। তারা প্রশাসনের কাছে অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানায়। তাদের আরো অভিযোগ যে এই এলাকায় বিধায়ক থেকে শুরু করে চেয়ারম্যান আসার সময় অল্প কিছু ইট বিছিয়ে দেওয়া হয় এই রাস্তায়, কিন্তু তারপর আর সেখানে কোনো ধরনের কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে না। আর তা নিয়েই তারা এবার দাবি জানাচ্ছেন যে রাস্তা সংস্কারে প্রশাসন এবং জনপ্রতিনিধিরাও যেন এগিয়ে আসে। দেখার যে খবর সম্প্রচারের পর অবশেষে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই রাস্তা সংস্কারে কোনো উদ্যোগ গ্রহণ করে কিনা, নাকি এই রাস্তার মধ্য দিয়ে দুর্ভোগে দিন কাটাতে হবে এলাকাবাসীদের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।